নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। পাঁপড় ভাজা এমনই একটি খাবার যা শুধু মুখেও খেতে ভালো লাগে, আবার খিচুড়ি বা চায়ের সাথেও খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। আজকে আমি আপনাদের সঙ্গে পাঁপড় ভাজাটির রেসিপি শেয়ার করছি, তবে এটি পাঁপড়ের রোল ভাজা। এটি সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, আর কিভাবে বানাবেন মুচমুচে ও দারুণ সুস্বাদু পাঁপড়ের রোল ভাজা তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। পাঁপড়ের রোল বানাবার জন্য নিয়েছি এখানে 12 পিস মশলা পাঁপড়। আমি মশলা পাঁপড় ব্যবহার করেছি, আপনারা চাইলে প্লেন পাঁপড়ও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। আর স্টাফিং এর জন্য এখানে ব্যবহার করব চিকেন। 200 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস নিয়েছি। গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 20 কোয়া রসুন, 1.5 ইঞ্চি আদার টুকরো আর 4টে কাঁচা লঙ্কা। এবার জল ছাড়া ড্রাই গ্রাইন্ড করে নেব। একদম মিহি পেস্ট কিন্তু করিনি, একটু দানা দানা আছে, একটু না, যেভাবে আমরা মিহি করে চপ করে নিই ঠিক সেইভাবে রসুন, আদা আর কাঁচা লঙ্কাটাকে আমরা একদম মিহি করে কুচিয়ে নিলাম। অপরদিকে যে চিকেনের ব্রেস্টের পিসটা রয়েছে সেটাও আমি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে চিকেন কিমাও বানিয়ে নিতে পারেন বা একদম ছোট ছোট টুকরো করে নিতে পারেন। এবার স্টাফিংটা তৈরি করবার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে রসুন, কাঁচা লঙ্কা আর আদা কুচিটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 5-6 সময় ধরে খুব ভালো করে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের ভাজতে হবে যতক্ষণ না বেশ একটু লালচে রং ধরে। রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি চিকেনের পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপরে এই ভাজা মশলার সাথে চিকেনটাকে আবারও মিনিট 5-6 সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। 5-7 মিনিট ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। আমি এর মধ্যে হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, আপনারা চাইলে অবশ্যই অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতেই পারেন, শুধুমাত্র রঙের জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ঝালের জন্য একেবারেই ব্যবহার করা হয় না, শুধু সুন্দর রং যাতে হয় সেই জন্যই আমরা সবসময় রান্নাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি। চিকেনের এই টুকরোগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আরও 2 থেকে 2.5 মিনিট আমি ভেজে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা যেন একদম নরম না হয় সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। পেঁয়াজ আর ক্যাপসিকাম যদি নরম হয়ে যায় তাহলে আবার খেতে ভালো লাগে না। এর মধ্যে যদি একটু ক্রাঞ্চিনেস থাকে তাহলে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। পাঁপড়ের রোলের জন্য স্টাফিং আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। প্লেটের মধ্যে নামিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর অর্ধেকটা পাতিলেবুর রস। এছাড়া আর আমি কোনো রকম সসের ব্যবহার এর মধ্যে করলাম না। আপনারা চাইলে টমেটো কেচাপ আর সয়া সসের ব্যবহার অবশ্যই করতে পারেন, তবে আমার মনে হয় না সসের ব্যবহার করার প্রয়োজন আছে। সস ছাড়াই খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর পুরটা বা স্টাফিংটা কিন্তু আমাদের একদম ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা করে নেওয়ার পরই আমরা চিকেনের পুর ভরা পাঁপড়ের রোলগুলো বানাবো। একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। এবারে পাঁপড়ের এই রোলটা বানাবার জন্য একটা পাঁপড় আমি প্রথমে এই জলের মধ্যে ডুবিয়ে নেব। 2টো পাশ খুব ভালো করে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে। তারপর একটা পরিষ্কার সুতির কাপড়ের উপরে রেখে এক্সট্রা জলটাকে মুছে নিতে হবে। এক্সট্রা জলটা মুছে নেওয়ার পর
এই যে চিকেনের পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা ভিজিয়ে নেওয়া পাঁপড়ের একটা সাইডে রেখে এইভাবে মুড়ে রোলের শেপ দিয়ে নিতে হবে। প্রথমে একটা দিক মুড়ে নিয়ে তারপরে দুপাশ থেকে মুড়ে রোল করে নিতে হবে। যেহেতু পাঁপড়টা আমরা জল দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি তাই এই রোল করাটা কিন্তু খুবই সহজ কাজ। আর জল দিয়ে যদি না ভেজানো হয় তাহলে রোল করতে সমস্যাই হবে, কারণ পাঁপড় ভেঙে যাবে। তাই অবশ্যই এই রোলটা বানাবার জন্য পাঁপড় আগে জলে ভিজিয়ে নিতে হবে, তারপরে তার মধ্যে পুর ভরে নিয়ে একটা শুকনো কাপড়ের ওপর রেখে এক্সট্রা জলটাকে মুছে নিয়ে তারপরে তার মধ্যে চিকেনের পুর ভরে রোল করে নিতে হবে। আর এই একই রকম ভাবে বাকি পাঁপড়ের রোলগুলোকে গড়ে নেব। সমস্ত রোল আমার মোটামুটি একই রকম ভাবে গড়ে নেওয়া হয়ে গেছে। এবার এই পাঁপড়ের রোলগুলো ভাজবার জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। আপনারা সর্ষের তেল দিয়ে ভাজতে চাইলে অবশ্যই সর্ষের তেল দিয়েও ভাজতে পারেন। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে চিকেনের পুর ভরা পাঁপড়ের রোল তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। একটু সময় নিয়ে পাঁপড়ের রোলগুলোকে ভাজবেন। যেহেতু আমরা প্রথমে জলে ভিজিয়ে পাঁপড়টা নরম করে নিয়েছিলাম তাই গোল্ডেন ব্রাউন করে আমাদের পাঁপড়ের এই রোলগুলোকে ভেজে নিতে হবে। যদি এরকম সাদা করে ভাজা হয় তাহলে দেখবেন নরম হয়ে যাবে, তাই একটু লালচে করে ভেজে তুলে নেবেন। আপনারা চাইলে একবার এই পাঁপড়ের রোলগুলোকে ভেজে তুলে নেওয়ার পর আবারও সেকেন্ড টাইম কিন্তু এগুলোকে ভাজতে পারেন, তাহলে দেখবেন এই পাঁপড়ের রোলগুলো আরো বেশি মুচমুচে হবে। যেরকম আমরা স্প্রিং রোল ভাজি ঠিক সেই রকম ভাবেই আমাদের এই পাঁপড়ের রোলগুলোকে ভেজে তুলে নিতে হবে। তৈরি হয়ে গেছে আমাদের মুচমুচে ও সুস্বাদু চিকেনের পুর ভরা পাঁপড়ের রোল। আমি এটা টমেটো কেচাপের সাথে সার্ভ করছি। আপনারা চাইলে মেয়োনিজের সাথেও অবশ্যই সার্ভ করতে পারেন। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এইরকম ভাবে অন্তত একবার বাড়িতে বানান, আপনাদের সকলেরই ভালো লাগবে। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।